ইতিমধ্যে মঞ্চে তাশরীফ আনয়ন করেছেন। আজকের এই মুবারক মাহফিলের প্রধান আকর্ষণ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু। আমরা সকলেই খামোশ হয়ে বসে যাই, ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে হযরতের বয়ান শুরু হবে। আমরা বাংলাদেশের যুবক ভ্রান্তি দিয়ে বলে যাই, ইসলাম ধরো, ইসলাম মানো। ইসলাম মানে যদি রাজনীতি করতে পারো, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবে। ওই ইসলাম প্রতিষ্ঠার জন্য আরেকটা পরিবর্তন লাগবে। এবারের পরিবর্তনে 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে। জাতিকে যদি ইসলাম বুঝাতে পারো, আল্লাহর কসম এই জাতির সন্তানেরা যদি নিজের জায়গা থেকে ইসলামের পক্ষে আওয়াজ উঠায়, এই বাংলাদেশে বিনা রক্তপাতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। হাফিজি হুজুরের পথ ধরে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহর পথ ধরে, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর পথ ধরে আমরা যদি পরিকল্পিত একটা অভ্যুত্থানের দিকে দাবিত হতে চাই, আমি যদি মনে করি, আমরা যদি মনে করি ওই পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হয়ে বাংলাদেশে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, দায়ীর ভূমিকা প্রত্যেকের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার ভূমিকা, দায়ীর ভূমিকা, মুআল্লিমের ভূমিকা, সর্বশেষ ইসলামের একজন একনিষ্ঠ যোদ্ধা হিসেবে হাফিজ হুজুরের পথ ধরে, শাইখুল হাদিসের পথ ধরে, আল্লামা মুফতি আমিনের পথ ধরে আরেকটা বিপ্লব, আরেকটা পরিবর্তনের জন্য কারা রক্ত দিতে প্রার্থনা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আকাঙ্ক্ষা, আমাদের এই ইচ্ছাকে কবুল আর মঞ্জুর করে দিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা সম্মানিত উপস্থিতি, আমরা মাহফিলের শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বাংলার সিংহ পুরুষ, বাতিল ও তাগুতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, রাজপথের লাখো সৈনিক, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু করবার চেষ্টা করেছে। আমাদের ভয়ের জায়গা এটা, আবারও যেন জঙ্গিবাদের নামে কোনো মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করা না হয়। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, উযিলা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আল্লাহ জিহাদের অনুমতি কেন দিয়েছেন? আমাদের সামনে ইতিহাস আছে, সিরাত আছে। মক্কাতুল মুকাররমায় এক মুসলমানের উপরে কতটা টর্চার করা হয়েছে, কতটা নির্যাতন করা হয়েছে। বেলাল হাবশী থেকে সুমাইয়া পর্যন্ত এক একজনের উপরে কতটা নির্মম টর্চার করা হয়েছে। শেষ পর্যন্ত রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মক্কায় থাকতে পারেন নাই, মদিনায় চলে গেছেন। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনা রাষ্ট্রের নিরাপত্তা, মুসলমানদের নিরাপত্তা, মুসলমানদের ইজ্জত আবরু নিরাপত্তার জন্য জিহাদের বিধান দিয়েছেন। এর মানে স্পষ্ট, বিআন্নাহুম যুলিমু, জিহাদ কি জিনিস? জিহাদ হচ্ছে মাজলুমের, জালেমের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ। জিহাদ হচ্ছে মাজলুমের, জালেম থেকে অধিকারের যুদ্ধ। জিহাদ হচ্ছে মুসলিম রাষ্ট্র সুরক্ষার যুদ্ধ। জিহাদ হচ্ছে মা বোনদের ইজ্জত রক্ষার যুদ্ধ। জিহাদ হচ্ছে সন্ত্রাস দমনের যুদ্ধ। পশ্চিমারা এই জিহাদি চেতনাকে
ধ্বংস করবার জন্য জিহাদিস্ট, ইসলামী জঙ্গিবাদ, ইসলামী সন্ত্রাসবাদ এগুলো বলে চিৎকার করে আল্লাহর কসম আমি তো বলেছি তালেবানদের বিরুদ্ধে তারা সেই ভাষায় চিৎকার করেছে। আর যখন তালেবানরা প্রতিরোধ যুদ্ধে চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে, গামছা লুঙ্গি নিয়ে তারা পালাবার পথ খুঁজে পায় না। ইসলামের জিহাদ পবিত্র। আল্লাহর কসম করে বলি, ইসলামের জিহাদ হচ্ছে মানব অধিকার রক্ষা করবার জন্য যুদ্ধ। ইসলামের জিহাদ হচ্ছে নারীর সম্ভ্রম রক্ষা করবার জন্য। আল্লাহর কসম করে বলি, আমরা যখন যুদ্ধের কথা বলি, আমরা যখন জিহাদের কথা বলি, দেশ প্রেমিক হয়ে থাকলে, মুসলমান হয়ে থাকলে তোমাদের ভয়ের কোনো কারণ নাই। এই মাদ্রাসা কওমিয়ার ছাত্র, শিক্ষক, টুপি দাড়িওয়ালা জিহাদের চেতনা এই জন্যই লালন করে। কখনো যদি আমার ভূখণ্ড আক্রান্ত হয়, আমার ইসলাম আক্রান্ত হয়, আল্লাহর কসম করে বলি সর্বাগ্রে যারা জিহাদি চেতনায় ময়দানে ঝাঁপিয়ে পড়বে মাদ্রাসা কওমিয়ার ছাত্র, শিক্ষক, টুপি দাড়িওয়ালারা। আমাকে রিমান্ডে বলা হলো জিহাদের নামে সন্ত্রাস হয় আপনারা দেখেন না। আমি বললাম গণতন্ত্রের নামে ফেসিবাদ হয়, এটা তোমরা দেখো না? গণতন্ত্রের নামে কেউ যদি ফেসিবাদ কায়েম করে, তোমরা তো গণতন্ত্রকে দোষারোপ করো না। আমার শিক্ষিত সমাজ, আমি তোমাদের স্পষ্ট বলি, গণতন্ত্রের নামে যদি কেউ ফেসিবাদ কায়েম করে, তোমরা গণতন্ত্র পুনরুদ্ধার করো, গণতন্ত্রের বিরুদ্ধে বলো না। জিহাদের নামে যদি কোথাও কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করে, সেই সন্ত্রাসী কর্মকাণ্ড যে করবে সে দায়ী। জিহাদ কেন দায়ী হবে? আমরা তো জিহাদকে পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ। অনেক কথা, হাতে সময় কম, মাঠে আওয়াজও হবে না। আমি কিছু বিষয় ব্যাখ্যা করবার জন্য এখানে দাঁড়িয়েছি। ভালো করে বুঝবো, এই বুঝো, প্রশাসনের লোকেরা বুঝো। আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বলেছি, আওয়ামী লীগ, বিগত পলাতক সরকার, হাসিনা সরকার, তারা পশ্চিমাদের ভাষায়, ইহুদিদের ভাষায় কথা বলেছে। আর ইহুদিদের ভাষা হচ্ছে মুসলমান ধ্বংস করবার জন্য, মুসলমানকে খতম করবার জন্য জিহাদি চেতনা তাদের ভেতর থেকে দূর করে দিতে হবে। তোমরা যুক্তি চাও, আমি যুক্তি দিয়ে দিচ্ছি। তোমরা প্রমাণ চাও, প্রমাণ দিয়ে দিচ্ছি। এই পৃথিবীতে সন্ত্রাসের সূচনা হয়েছে ইহুদিদের হাত ধরে। তারা নবীদের হত্যা করেছে, রসুলদের হত্যা করেছে। মিস্টার হিটলার 7 লক্ষ ইহুদি হত্যা করবার পরে সে কিছু ইহুদি রেখে দিয়ে গিয়ে বলে গেছে এই কথা, আমি সব ইহুদি মেরে ফেলতাম, কিন্তু এই জন্য মারলাম না, ভবিষ্যৎ প্রজন্ম যাতে বুঝতে পারে ইহুদিরা কি জিনিস। সন্ত্রাস করেছে ইহুদিরা, জঙ্গিবাদের সূচনা করেছে তারা। আর তারা এখন সেই বিষয়, তাদের সন্ত্রাসী চিন্তা চেতনা শাসক গোষ্ঠী দ্বারা আমার মাদ্রাসার ছাত্রদের উপরে চাপিয়ে দিতে চায়। দুটা বিষয় মনে রাখবেন, জিহাদের বিষয় ছাড়াছাড়ি করে ঈমান থাকবে না। যদি বলেন কেউ বাড়াবাড়ি করে, ঠিক আছে, যে বাড়াবাড়ি করে এই দায় তার। আমি কেন এই দায় নেব? মাদ্রাসার ছাত্ররা কেন এই দায় নেবে? আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একাধিকবার বলেছেন, যখনই আলেম ওলামারা তাদের কোনো ইস্যু নিয়ে মাঠে নামে, তখনই একদল আছে জঙ্গিবাদের স্লোগান তোলে। এক উপদেষ্টা যখন এই কথা বললেন, জঙ্গিবাদের আশ্রয় প্রশ্রয় দিবেন না, আমার ভেতরে একটা ভয় কাজ করেছে। কেননা আলেম ওলামারা এখন অনেক দাবি জানাচ্ছে, আর এই দাবি জানানোর অধিকার আলেমদের আছে। 16 বছরে আলেমরা যত টর্চার সহ্য করেছে, অন্যরা এতটা টর্চার সহ্য করে নাই। আমি তো বলি, এই যে ফেসিবাদের পতন হয়েছে, 53 বছরের বাংলাদেশে অনেক ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু কাউকে পালাতে হয় নাই। আলেমদের উপর জুলুম করেছে, তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আলেমদের উপর কতটা জুলুম করেছে। আজকে এই মজলিসে মজলুম আলেম মাওলানা আলী হাসান উসামা, মুফতি হারুন ইজহার এবং আসতেছেন মাওলানা মামুনুল হক। আমি নিজেও
2.5 বছর পর্যন্ত জেলে ছিলাম। এক একটা আলেমের উপর এত টর্চার করা হয়েছে। 2.5 মাস আমি রিমান্ডে ছিলাম। আমাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। জেলের ভেতরে ফাঁসির সেলে 24 ঘন্টা একটা কামরায় তালাবদ্ধ করে রাখতো। আলেমদের সঙ্গে তার পরিবারকে বিচ্ছিন্ন করা হয়েছে। আলেমদের পরিবারের উপরও টর্চার করা হয়েছে। 5ই আগস্ট পর্যন্ত এই আন্দোলন সংগ্রামে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে আলেমরা। 5ই আগস্টে, জুলাইতেও কমপক্ষে 92 জন মাদ্রাসার শিক্ষার্থী রক্ত দিয়েছে। কথা তো আমরা বলবোই। দেশ মেরামত করলে পরামর্শ আমরা দিবই, দেশ সংস্কার করলে পরামর্শ আমরা দেবই। তোমাদের কেন ভালো লাগবে না? তোমাদের অবদান কি? রক্ত দিয়েছি আমরা, জেল খেটেছি আমরা। 2012-তে গৃহবন্দী থাকা অবস্থায় আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ ইন্তেকাল হয়ে যায়। শাপলা চত্বরে 2.5 লক্ষ বুলেটে এক এক হাফেজে কোরআনের সিনাকে জাজরা করে দেওয়া হয়। বিবাড়িয়াতে এই 21-এ 16 জন তাজা প্রাণকে গুলি করে রাস্তায় ফেলে রাখা হয়। হাটাজারি মাদ্রাসার সামনে 4টা তাজা প্রাণকে গুলি করে ফেলে রাখা হয়। রক্ত আমরা দিয়েছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম আমরা করেছি। 5ই আগস্টে পরিবর্তন হয়েছে, রাষ্ট্র মেরামত করতে হবে। আমরা চাই আমরাও সেই মেরামতে অংশীদার, আমরাও সেই সংস্কারের সঙ্গে থাকব। জঙ্গিবাদের দুয়া করে কেউ যদি কোথাও কোন ধরনের আমাদের দাবিকে দমন করবার চেষ্টা করে, তাদের আমরা দমন করে ছাড়ব। নানা রকমের ষড়যন্ত্র হয়। আমি অনেকেই লাখো জনতাকে অনেক কথাই বলতে মন চায়, কিন্তু আমি লম্বা কথা বলবো না, সময় হাতে কম। হযরত এখানে আছেন। দেখো, জিহাদ বিষয়ে তোমাদের ধারণা স্পষ্ট থাকা চাই। জিহাদকে তারা সন্ত্রাস বলবে বটে। আমি তালেবানদের পক্ষে কথা বলবার কারণে আরো 1 সপ্তাহ বেশি রিমান্ডে ছিলাম। আপনি তালেবানদের পক্ষে কথা বলেন, আর দেখো এখন বাংলাদেশ চালাইতেছে তালেবান সরকার। বাংলাদেশ চালাইতেছে কোন সরকার? আরে কোনো সন্দেহ আছে? তালেবান মানে কি? আরে তালেবান মানে কি? আফগানিস্তানের ছাত্ররা বিপ্লব ঘটিয়ে যখন সরকার কায়েম করেছে, তো আফগানের সরকারকে বলা হয়েছে তালেবান সরকার। বাংলাদেশে এই অভ্যুত্থানের পেছনে ভূমিকা রেখেছে ছাত্র সমাজ। কথা ঠিক না বেঠিক? ছাত্র সমাজ ভূমিকা রেখে তাদের 3 জন উপদেষ্টাও আছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। আফগানিস্তানের ভাষায় বলতে গেলে বলতে হবে বাংলাদেশেও আছে তালেবান সরকার। কথা ঠিক না বেঠিক? জিহাদের নামে ছাড়াছাড়ি কোনোভাবে জাতির কল্যাণ আসবে না। বলেন জিহাদের নামে বাড়াবাড়ি হয়, এর পেছনে ইহুদিদের অর্থায়ন আছে। তারা জিহাদের মতো পবিত্র ইবাদতকে কুলুষিত করবার জন্য তাদের কিছু এজেন্ট দিয়ে, আমি প্রায় বলি, কর্ণাটকের পুলিশ আল কায়দার নামে 9 বৎসর একটা ফেসবুক পেজ চালিয়েছে। অনেক মাদ্রাসার হেফজখানার ছাত্র জেলখানে আছে। আমি বললাম, তোমরা কি করে জেলখানে এসছো? তোদের লাইক দিয়েছিলাম, কমেন্ট করেছিলাম, শেয়ার করেছিলাম। এই পেজগুলো কে চালায়? ওই গোয়েন্দা সংস্থার লোকেরা। গোয়েন্দা সংস্থার লোকেরা একটা আইডি খোলে, একটা পেজ খোলে, জিহাদের আপডেট দিতে থাকে, তালেবানদের আপডেট দিতে থাকে, আইএস এর আপডেট দিতে থাকে, আল কায়দার আপডেট দিতে থাকে। অর্থাৎ মাছ ধরবার জন্য লোকেরা যেভাবে বড়শি ফেলে, তারা সেইভাবে বড়শি ফেলায়। আমার ছেলেরা যারা জিহাদি চেতনায় বিশ্বাসী, উদ্বুদ্ধ, তারা যখন সেই পোস্টগুলোকে লাইক করে, কমেন্ট করে, যেগুলোকে শেয়ার করে, তো এই তো জঙ্গি পাওয়া গেছে, এই তো সন্ত্রাসী পাওয়া গেছে, এই তো আল কায়দা পাওয়া গেছে। হেফাজতের নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে আদালতে দাঁড় করিয়েছে। ওই ব্যক্তি হেফাজত শব্দ উচ্চারণ করতে পারে না, তো হেফজত হেফজত হেফজত। বিচারপতি বলে, আরে কারে ধরে নিয়ে আসছো? হেফাজতই তো উচ্চারণ করতে পারে না। জঙ্গিবাদের নামে হেফজখানার ছাত্র ধরে নিয়ে জেলখানায় নিয়ে রাখে। কেন জানো? এর বিনিময়ে তারা পশ্চিমা থেকে ভাতা পায় যে আমরা জঙ্গি ধরেছি, আমরা সন্ত্রাস ধরেছি। আমি আগেও বলেছি, বই পুস্তক উদ্ধার করে। কি বই জানো? ফাজাইল আমল।
ফাজাইল আমল উদ্ধার করে দেখায় যে এই দেখো আমরা জিহাদি বই পুস্তক উদ্ধার করেছি, কোরআনে জিহাদের কথা আছে। এর মানে কি কদিন পরে কোরআন উদ্ধার করে জাতির সামনে কোরআনকে কলুষিত করবার চেষ্টা করবে? এটা পশ্চিমাদের ষড়যন্ত্র। বুঝতে হবে জিহাদের সঠিক ব্যাখ্যা জাতির সামনে দিতে পারলে এটা যৌক্তিক, এটা ন্যায়, এটা ইনসাফের, এটা সন্ত্রাসের বিরুদ্ধে কোনো সন্দেহ নাই। আর জিহাদকে যদি কেউ ভুল পথে নিয়ে যায়, জিহাদের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, আমি পরিষ্কার বলছি এর পেছনে ইহুদি, নাসারা, পত্তলিক, ভারতের গোয়েন্দা সংস্থা দায়ী। ছাত্র জনতাকে কিছু কথা এই জন্যই বলি, রাষ্ট্র এখন মেরামতের কাজ চলতেছে, আর আমরা পরিষ্কার প্রস্তাবনা পেশ করেছি এই রাষ্ট্রের মেরামত যেন এমন না হয় যে আমাদের আবার আন্দোলন করা লাগে, আমাদের কোথাও আপত্তি তোলা লাগে। রাষ্ট্র মেরামত হচ্ছে, একটা পরিবর্তন হয়েছে, তবে এই পরিবর্তনটা চূড়ান্ত পরিবর্তন নয়। কেন জানো? পরিবর্তনের আগে একটা স্লোগান ছিল, বৈষম্য দূর করতে হবে। এই বৈষম্য দূর করবার জন্য, কোটা মুক্ত বাংলাদেশ করবার জন্য একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের পরে যারা দায়িত্ব নিয়েছে ইনশাআল্লাহ তারা হয়তো বা মেরামত করবে। বসি আওয়াজ না করি, আলোচনা শোনার পরিবেশ তৈরি করি। মাওলানা মাহমুদুল হক সাহেব চলে আসছেন, আমার কথাও শেষ দিকে। আমরা আলোচনা শোনার পরিবেশ তৈরি করি, অর্থাৎ কোথাও আওয়াজ না করি, একজন আরেকজনকে চুপ শব্দ পর্যন্ত বলবো না, একেবারে চুপ থাকি। মাওলানা মাহমুদুল হক সাহেব এখানে চলে আসছেন, অনেক লম্বা বক্তৃতা তিনি করবেন। এই যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা দরকার ছিল, কথা ঠিক না বেঠিক? এই পরিবর্তনটার দরকার ছিল কি ছিল না? মাওলানা মাহমুদুল হক সাহেবকে আপনারা দেখেন নাই? হ্যাঁ, বসো, কেউ বেড়ে থাকবে না। মাওলানা মাহমুদুল হক সাহেব সহ আলেমদেরকে জাতির কাছে হ্যাঁ প্রতিপন্ন করবার জন্য হাতকড়া, পায়ে ডান্ডা বেড়ি, মাথায় হেলমেট আর বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে বারবার আদালতে তোলা হয়েছে, কথা ঠিক না বেঠে? মূলত আলেমদেরকে জাতির কাছে হ্যাঁ প্রতিপন্ন করে জাতি থেকে বিচ্ছিন্ন করবার চেষ্টা করেছিল হাসিনা সরকার। আলেমরা কি বিচ্ছিন্ন হয়েছে না জাতির কাছে প্রিয় হয়েছে? আমি একটা কথা প্রায় বলি, দেখো আমাকে একদিন ডান্ডা বেড়ি, হাত কড়া, হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে তুলেছে। আমি আমার ওই যে হেলমেটের ফাঁকি দিয়ে দেখতেছি আইনজীবীরা চোখের পানি ফেলতেছে, আর তাদেরকে দেখো আদালতে যখন তোলা হয় লোকেরা পচা ডিম নিক্ষেপ করে। দুনিয়াতে তাদের এই পরিণতি, মরার পরেরটা বাকি আছে, কথা ঠিক না বেঠিক? আরেকটা পরিবর্তন বাংলাদেশে লাগবে কি লাগবে না? সেই পরিবর্তনের আগে একটা লক্ষ্য ঠিক করতে হবে। সেটা কি? সেই পরিবর্তনের পরে আমরা রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করব, আমরা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করব। এই ছাত্র জনতা, এই যুবকরা ভালো করে শোনো, আমরা যদি টার্গেট ফিক্সড করতে পারি এবং সেই পরিবর্তনের আগে জাতির যুবকরে ইসলাম বুঝাইতে পারি, জাতির কৃষককে ইসলাম বুঝাইতে পারি, জাতির ব্যবসায়ীকে ইসলাম বুঝাতে পারি, জাতির আইন শৃঙ্খলায় নিয়োজিত যারা তাদেরকে ইসলাম বুঝাতে পারি, আমি তো ক্লিয়ার বলি, পৃথিবীতে কোনো শিক্ষিত থাকলে আমার সামনে আসো, আমি স্পষ্ট বলি, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ন্যায়ের ধর্ম, ইসলাম ইনসাফের ধর্ম, ইসলাম মানবাধিকারের ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। আল্লাহর কসম করে বলি, ইসলামে কোনো বৈষম্য নাই, ইসলামে কোনো অশান্তি নাই, ইসলামে কোনো পরাজয় নাই। ন্যায়ের ধর্ম, ইনসাফের ধর্ম, মানবাধিকারের ধর্ম, ইসলাম। এই কথা যদি জাতিকে বুঝাতে পারো, এই কথা যদি জাতির ব্যবসায়ীকে বুঝাতে পারো, আল্লাহর কসম ব্যবসা করো, ইসলাম মেনে করলে দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। চাকরি করো, দুনিয়াতে কল্যাণ, আখিরাতে কল্যাণ। রাজনীতি করতে চাও, করো, আল্লাহর কসম করে বলি, ইসলাম মেনে যদি রাজনীতি করো, ইসলাম মেনে যদি রাষ্ট্র চালাও, এই 53 বছরের বাংলাদেশে আমরা দেখেছি যারাই ক্ষমতায় এসেছে, যারাই রাজনীতি করেছে, কেউ ভারতের গোলামি করেছে, কেউ পশ্চিমাদের গোলামি করেছে। আল্লাহর কসম 53 বছর নয়, 1000 বছর, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, অর্ধ পৃথিবী আমরা আমাদের পূর্বপুরুষ
মুসলমান শাসকরা অর্ধ পৃথিবী শাসন করেছে, মুসলিমরা যখন শাসন করেছে গোটা পৃথিবী নত জাদু দেখেছে। বাংলাদেশের যুবক গ্রান্টি দিয়ে বলে যায়, ইসলাম ধরো, ইসলাম মানো। ইসলাম মানে যদি রাজনীতি করতে পারো 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবে। ওই ইসলাম প্রতিষ্ঠার জন্য আরেকটা পরিবর্তন লাগবে। এবারের পরিবর্তনে 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে। জাতিকে যদি ইসলাম বুঝাতে পারো, আল্লাহর কসম এই জাতির সন্তানেরা যদি নিজের জায়গা থেকে ইসলামের পক্ষে আওয়াজ উঠায়, এই বাংলাদেশে বিনা রক্তপাতে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হাফিজি হুজুরের পথ ধরে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহর পথ ধরে, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর পথ ধরে আমরা যদি পরিকল্পিত একটা অভ্যুত্থানের দিকে দাবিত হতে চাই, আমি যদি মনে করি, আমরা যদি মনে করি ওই পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হলে বাংলাদেশে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, দায়ীর ভূমিকা প্রত্যেকের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার ভূমিকা, দায়ীর ভূমিকা, মুআল্লিমের ভূমিকা, সর্বশেষ ইসলামের একজন একনিষ্ঠ যোদ্ধা হিসেবে হাফিজ হুজুরের পথ ধরে, শাইখুল হাদিসের পথ ধরে, আল্লামা মুফতি আমিনের পথ ধরে আরেকটা বিপ্লব, আরেকটা পরিবর্তনের জন্য কারা রক্ত দিতে প্রার্থনা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আকাঙ্ক্ষা, আমাদের এই ইচ্ছাকে কবুল মঞ্জুর করে দিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা সম্মানিত উপস্থিতি, আমরা মাহফিলের শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বাংলার সিংহপুরুষ, বাতিল ও তাগুতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, রাজপথের লড়াকু সৈনিক, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দাওয়াত বারাকাতুহু। বয়ান রাখবেন আল্লামা মামুনুল হক দাওয়াত বারাকাতুহু। আমি হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি।